গুড মর্নিং বন্ধুরা। চলে এসেছি আমার বাড়ির পেছন দিকে। এই গাছগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আজ রান্না বান্না নেই, তো সেটা কেন নেই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমাদের একটা উৎসব, সেই উৎসবটা কি হচ্ছে তোমাদের জানাচ্ছি। পশ্চিমবঙ্গে অধিকাংশ জেলাতেই এই উৎসবটা পালন করা হয়। তো আমাদের শ্বশুরবাড়িতেও খুব ধুমধামের সহিত হয়। অনেকে খেতেও বলে। তো সেই উৎসবটা কি তোমাদের দেখায়, চলো। তো উৎসবটা দেখার জন্য যেতে হবে রান্নাঘরে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে প্রদীপ জ্বালিয়েছি, ধূপ দিয়েছি, গ্যাস ওভেনটা আলপনা দিয়ে বেশ ভালো করে সাজিয়েছি। তো গ্রামগঞ্জে কি মাটির উনুন থাকে, উনুনটা একবেলায় রেস্ট, একবেলা কেন সারাদিনই রেস্ট থাকে আজকে। কালকের দিন রান্না করে রাখা হয় নানা রকম, যে যতটা পারে আর কি। অনেক কিছুই পদ রান্না করে। তো আমিও শহরে এসে থেকে আমিও সব উৎসবগুলোই নিষ্ঠার সঙ্গে পালন করি। কারণ আমরা যদি শহরে এসে সব উৎসবগুলো না করি বা গাফিলতি করি যে না করব না, থাক গ্রামে করে আমার বড় যা, আমি করব না, তাহলে কি আমাদের যে পরের জেনারেশন বা আমাদের ছেলেমেয়েরা উৎসবগুলো সম্পর্কে কোনো কিছু জানবেই না। এমনিতেই তো অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। দেখো আমি মা মনসাকে খেতে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের পান্তাপলা উৎসব। অনেকেরই আছে এই উৎসবটা, অনেকে বলে রান্না করে রাখা উৎসব। শ্রাবণ মাসের সংক্রান্তিতে অনেকের হয়, অনেকে ভাদ্র মাসের সংক্রান্তিতে হয়। তো আমাদের এটা শ্রাবণ মাসে বাংলার 20 তারিখ পেরিয়ে যে শুক্রবারটা পড়ে সেই শুক্রবারে রান্না করে রাখে। আর শনিবারে মা মনসাকে বা উনুন তো নেই, তো এই গ্যাস ওভেনটাকেই আমি পুজো করেছি। দেখো এই মনসা পাতাগুলো হচ্ছে মাস্ট, এগুলো দিতেই হবে, এগুলো না দিলে হবে না। তো আর আমি ওভেনটাকে এইভাবেই সাজিয়েছি, আর প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি। আর অন্য বছর আরও অনেক কিছুই করি, তো এবছর এই সামান্য পদগুলোই করেছি। অন্যবারে ঝিঙে ভাজি, তারপর কুমড়ো ভাজি, তারপর তোমার উচ্ছে ভাজি, পমফ্রেট মাছও করি। তো এবারে একরকম মাছই করেছি। তো এগুলো দিয়ে মা মনসাকে ভাত দিয়েছি। দেখো আলপনা দিয়েছি, ঝিঙে আলু পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা, কুঁদরি ভাজা, ভাত, চাটনি আর মাছ। আর কাদের কাদের এই উৎসবগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শ্বশুরবাড়িতে তো আমাদের খুব ধুমধামের সহিতই হয়, আমার বড় যা করে। কিন্তু আমি এখানে আসানসোলে আসার পর থেকে সব উৎসবই পালন করি। যেমন সিজানোর সময় সিজানো উৎসব, পান্তাপলা, পিঠে পরব, সব কিছুই করি আমি। আমার খুব ভালো লাগে যে না, এই উৎসবগুলো না করলে আমাদের ছেলেমেয়েরা উৎসব সম্পর্কে ধারণাটাই থাকবে না যে কি হয়। সেই জন্য আমি করি। তো কারা কারা এই উৎসবটা পালন করো আর কাদের কাদের কখন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো, আমি এর আগেও অন্যবারে দিয়েছি ভিডিও, তো এবছরও দিলাম ছোট্ট করে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করবে। তো এই ছিল বন্ধু আজকে আমার ভিডিও। তো বাই।